আমি যেটা পরিবারকে আজকে বলে এসেছি যে কাস্টডি ট্রায়াল হবে এবং কনভিকশনের এক্সিকিউশন এটা কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর মনিটরিং এ হবে। রাজ্য জুড়ে বেআইনি মদ এবং গাঁজার ঠেকের বিরুদ্ধে পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ এবং খুনের ঘটনার নেপথ্যে এই মদের ঠেকগুলির বড় ভূমিকা রয়েছে বলেই মনে করছেন তিনি। গ্রামগঞ্জ থেকে এগুলিকে উপড়ে ফেলার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ধরনের ঠেকের হদিশ কারোর কাছে থাকলে তা পুলিশকে জানানোর জন্য সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বারুইপুরের সূর্যপুর নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। নির্যাতিতা বালিকার পরিবার এবং গণপিটুনিতে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুই পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। আর সেখান থেকে বেরিয়ে শুভেন্দু বলেছেন, সব কিছুর কার্যকারণ থাকে। যে জঘন্য অপরাধ হয়েছে আমি মনে করি তার পিছনে বেআইনি মদের ঠেক এবং বেআইনি গাঁজা, চরস, মাদকের বড় ভূমিকা রয়েছে। আপনারা পুলিশকে এগুলো জানান। শুভেন্দুর সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত এবং জেলা পুলিশের কর্মকর্তারা। তাদের সামনেই মুখ্যমন্ত্রী বলেছেন, আমি ডিজিপিকে বলবো আগামী 2 সপ্তাহ রাজ্য জুড়ে বিশেষ অভিযান চালান। ব্যাটালিয়নে থাকা লোকজনকে বিশেষ অভিযানে লাগান। সিওদের এক একটা জেলা দিয়ে দিন। রাজ্যে যত বেআইনি মদের ঠেক, গাঁজা বা চরসের ঠেক রয়েছে তার বিরুদ্ধে অভিযান চালাতে হবে। সীমান্ত এলাকায় রাজ্য পুলিশের এসটিএফের তরফে প্রতিদিনই এই ধরনের বেআইনি ঠেকের বিরুদ্ধে অভিযান ধরপাকড় চলছে জানিয়েছেন শুভেন্দু। তবে গ্রামগঞ্জেও সেই তৎপরতা দেখতে চেয়েছেন তিনি। তার কথাই, রেল স্টেশন, বাস স্ট্যান্ডে রেকি করে প্রতিদিন ধরপাকড় হচ্ছে, কিন্তু গ্রামীণ এলাকা থেকেও এটা সম্পূর্ণ উপরে ফেলা দরকার, যাতে এই সামাজিক দূষণ থেকে আমরা পরিবেশকে বাঁচাতে পারি। শনিবার গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের হাতে 25 লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও নিহতর দাদাকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়া হয়েছে। সূর্যপুরে যে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করা হলো সেখানেই তাকে বহাল করা হয়েছে বলে খবর। এছাড়া শুভেন্দু জানিয়েছেন, নাবালিকার পরিবারকেও সাহায্য করা হয়েছে, তবে তা তিনি নিচে বলতে চান না। পরিবার যদি মনে করে সংবাদ মাধ্যমকে বলতে পারে। নির্যাতিতার পরিবারের দাবি মেনেই এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি তৈরি করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে, থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে, এবং যাদের যাদের ভিডিও ফুটেজে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে একটা 35 বছরের অবিবাহিত যুবক ছেলেকে হাত পা বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। সেক্ষেত্রেও আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। ওর বাবা মার হাতে আমরা আজকে 25 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ, তার বড় ছেলেকে সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব থ্রু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এই সূর্যপুর আউট পোস্টে তার ডিউটি।